আপনি যদি একজন সিনিয়র সিটিজেন অর্থাৎ প্রবীণ নাগরিক ব্যক্তি হয়ে থাকেন এবং আপনি এখনও ট্রেনের টিকিট কেটে ট্রেনে যাতায়াত করে থাকেন কিন্তু ট্রেনের টিকিটে কোনো প্রকার ছাড় অর্থাৎ কনসেশন পেয়ে থাকেন না, তাহলে কিন্তু এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ভারতীয় রেলওয়ে খুব শীঘ্রই সিনিয়র সিটিজেন কনসেশন চালু করতে চলেছে প্রত্যেক প্রবীণ নাগরিকদের জন্য। কিন্তু এইবার সিনিয়র সিটিজেন কনসেশনের জন্য বেশ কিছু নিয়ম এবং শর্ত লাগু করেছে ভারতীয় রেলওয়ে। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো যে আপনারা পুনরায় সিনিয়র সিটিজেন কনসেশন কিভাবে পাবেন এবং এর জন্য আপনাদের কোথায় যেতে হবে এবং কি করতে হবে এবং কত পার্সেন্ট পর্যন্ত আপনারা ট্রেনের টিকিটে ছাড় পাবেন ইত্যাদি সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। তো আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব এই চ্যানেলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, দেরি না করে চলুন আমরা শুরু করি। সিনিয়র সিটিজেন কনসেশন পাওয়ার জন্য পুরুষদের জন্য একরকম নিয়ম রয়েছে আর মহিলাদের জন্য একরকম নিয়ম রয়েছে। তো পুরুষদের জন্য কি যোগ্যতা হতে হবে? প্রথমত পুরুষদের জন্য 60 বছর এবং তার বেশি বয়স হতে হবে, তবে কিন্তু আপনি সিনিয়র সিটিজেন কনসেশন পাওয়ার জন্য যোগ্য। এবং মহিলাদের ক্ষেত্রে বয়স হতে হবে 58 বছর বা তার বেশি, তবেই কিন্তু মহিলারা সিনিয়র সিটিজেন কনসেশন পাবেন। এবার হচ্ছে বন্ধুরা ছাড়, মহিলা এবং পুরুষ ট্রেনের টিকিটে কোন ক্ষেত্রে কত পার্সেন্ট ছাড় পাবেন। দেখুন, আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি ট্রেনের টিকিটে সরাসরি 40% পর্যন্ত ছাড় পাবেন। আর আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি ট্রেনের টিকিটে সরাসরি 50% পর্যন্ত ছাড় পাবেন। এবার হচ্ছে যে বন্ধুরা কোন কোন ট্রেনের ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য। দেখুন বন্ধুরা, বেশিরভাগ ট্রেনেই কিন্তু এই ছাড় প্রযোজ্য, কিন্তু কিছু কিছু ট্রেন বাদ দিয়ে কিন্তু এই ছাড় প্রযোজ্য নয়। যেমন হচ্ছে প্রিমিয়াম ট্রেনগুলি, যেমন রাজধানী, শতাব্দী এবং দুরন্ত, এইসব ট্রেনগুলিতে কিন্তু এই সিনিয়র সিটিজেন অর্থাৎ প্রবীণ নাগরিক ছাড় প্রযোজ্য নয়। তারপর হচ্ছে যে বন্ধুরা এই ছাড় পাওয়ার জন্য আপনাদের কাছ থেকে কী কী ডকুমেন্টস লাগবে। দেখুন, প্রথমত হচ্ছে প্রুফ অফ এজ, অর্থাৎ প্রুফ অফ এজের যে কোনো আপনার ডকুমেন্টস, যেমন হতে পারে আইডি কার্ড, পাসপোর্ট বা পেনশন বুক বা সিনিয়র সিটিজেন কার্ড। এইসব ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট কিন্তু আপনাদের বয়সের দিতে হবে। তারপর হচ্ছে যে বন্ধুরা আপনারা কিভাবে বুকিং করবেন। দেখুন বন্ধুরা, পদ্ধতি দুটো রয়েছে। প্রথমত হচ্ছে অনলাইন পদ্ধতি। আপনারা আইআরসিটিসির ওয়েবসাইটে বা অ্যাপে গিয়ে সরাসরি সিনিয়র সিটিজেন কনসেশনের জন্য অপশানটি সিলেক্ট করে আপনারা ছাড় পেয়ে যাবেন। তারপর 2 নম্বর প্রসেস হচ্ছে অফলাইন, যেখানে আপনাকে সরাসরি রেল স্টেশনের টিকিট কাউন্টারে গিয়ে আপনাকে টিকিটের জন্য ছাড়ের জন্য বলতে হবে। তো বন্ধুরা, এই হচ্ছে সিনিয়র সিটিজেন কনসেশন পাওয়ার জন্য একটি বিস্তারিত তথ্য এবং বিস্তারিত ভিডিও। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর কমেন্টস করে জানাবেন যে আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন এক টপিকে, নতুন এক বিষয়ে।